আমার পছন্দের মাছ এনেছি আমরা। টুকটাক দোলের বাজারটা একটু ঘুরে দেখবো, যদি কিছু পছন্দ হয় টুকটাক কিনে নিয়ে আসবো। কেন গো মা? এভাবে নিয়ে দুটো করে দুটো। এখন এই বসেছে পেঁয়াজ কাটতে, আর বোন গেছে তো দীপকের দোকানে। বল বাবা মা, তুমি কিন্তু মাছ রান্না করে হেল্প করো না। কি করছে দেখো, এইগুলো হচ্ছে আনন্দ। বলো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু তিবাড়ি। আড়াইটা বাজে যাচ্ছি বাবার দোকানে, স্নান খাওয়া কিচ্ছু হয় না আজকে, সে 4টে বাজতে হয়ে যাবে। যখনই আমি সিস্টেমেটিক কিছু করবো সব এলোমেলো হয়ে যায়, টাইম ম্যানেজ করতে পারছি না। কাল রাতে শুয়েছি 1:30টার দিকে, ঘুম আসছিল না, তারপর শুয়েও দেখলাম ঘুম আসছে না, আরো আধ ঘন্টা 1 ঘন্টা পর ঘুম এসছে। সকালে উঠেছি একটু দেরিতে, 8:30 নাগাদ, তারপরে উঠে ঘরের কাজ টুকটাক, তারপরে অঙ্ক ভিডিও শুট করছি, বাট এগুলো এডিট করে ছাড়া হচ্ছে না, গিটারটা নিতে বসেছি। এই করতে কখন বেলা করে গেছে, এখনই যাচ্ছি বাবার দোকানে। বাবার দোকানে যাই, এসে তার বাকি কাজগুলো আবার চেষ্টা করবো সিস্টেমেটিক করা। পারফেকশন তো হবে না, কিন্তু যেগুলো হয়নি সেগুলো চেষ্টা করবো যতটা হয় অল্প অল্প করে ফেলার আর কি। আর মা তো আছে খুব খুশি, কারণ টিভির যে কাকু ওনাকে ফোন করে দিছি এই দাদাটাকে চলে আসবে। তোমার আবার কি, তোমাকে তো ফোনে চালিয়ে দিয়েছে এখন আবার। ঠিক আছে। আর বোন গেছে ওর বন্ধুর বাড়িতে, কালকে যেখানে গেছিল মা কালীর পুজো ছিল, আজকে ওখানে খাওয়া দাওয়া আছে, পরের দিন পুজোর পরের দিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান রেখেছে, ওখানেই গেছে, চলে আসবে আবার বিকেল, আবার টিউশন পড়ানো আছে, আবার 2 দিন পর দোল চলে আসছে। তো দারুণ মজা হবে, কারণ পিসি বাড়িতে আমার ফার্স্ট টাইম আমি যাচ্ছি দোলে। ওরা গেছে এর আগে, আমি কোনদিন যাইনি, যেতে বলছে এবার আমি যাচ্ছি। যাই হোক, বাবার দোকান থেকে ঘুরে আসি চলো। এই যে এখানে হচ্ছে পূর্ণি পুকুর চলছে, সব ব্যাগ রেডি করে নিয়েছি, ভাতটা ব্যাগে ভরে নি, চলো যাওয়া যাক। এখানে রাখবো না ভাতটা। ওইদিকে সব দোকানগুলো বন্ধ, ওই জন্য এই দিক থেকে এসে মুড়িটা নিলাম। এই সিঁড়িটা দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে, বাবা এরকম পরিষ্কার আমি কোনোদিনও দেখিনি, আমার চোখে পড়েনি, হয়তো করে মাঝে মাঝে। দারুণ লাগছে। দোকান বন্ধ এইদিকে সব। 110। আরে ঠিক আছে তুমি সরো, আমি জানি। আমি কত ডাল দিতে করেছি, আমাকে আজকে আবার দেখাচ্ছে এইভাবে কর। 3:45, ডাল ভাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো। সেইটা দেখো কি অবস্থা। এসেছিলাম একটু আঙুর ফল নিতে, এর মধ্যে মায়ের কাছে ফোনে বকা খাওয়া হয়ে গেছে, বলছে আমি কালকে উপোস করেছি একাদশী, তোর হিসাব নিয়ে কোথায় কি করছিস, ভেবেছি পিসির বাড়িতে। কিন্তু এরকম ডালটা বাটলাম 3 বার, তারপরে মুড়ি আনতে গেছি বাজারের ওদিকে, এদিকে খুঁজলাম, তারপরে ঠান্ডা হয়েছে। মা 4:05 বাজে, রাগ করেছে আমার উপরে। না রাত হয়, দুটো ভাত খায়, বল বসে পড়ে তোমাকে তো বললাম খেয়ে যাও, আবার থাল দেওয়া যাইবে, দেওয়া লাগবে, খাওয়াই ওরা, আবার ফোন করে আমাকে বকাও দিচ্ছে। 4:35 স্নান টান করে আসলাম, এবার খেতে বসবো। আজকের ভাতটা কি সুন্দর হয়েছে, ঝুরঝুরি, এরকম সবসময় হয় না। দেখো মা, আজকে সন্ধ্যাবেলা যে কাকু টিভি সারাতে আসার কথা ছিল, উনি দেরি করেছে, বোন পড়াতে বসে আছে, আমরা না করেছি ফোন করে, মা দুঃখে আর ভেঙে পড়েছে, কিন্তু আমি ফোনে চালিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমি আর একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি একটু মাছ আনবো, ইচ্ছা আছে, আর টুকটাক দোলের বাজারটা একটু ঘুরে দেখবো, যদি কিছু পছন্দ হয় টুকটাক কিনে নিয়ে আসবো। না রং কিনা লাগবে, রং কেন গো মা? রং কিনে মানে এত তো থাকে, কি কিনবি, অল্প অল্প কিনবি, এত রং রয়েছে, সত্যি কি ভালাই দিছি করে কেমন পুড়ে যাবে কি করবো। জগন্নাথ দেব, কি সুন্দর না রিংটা। আমি এলাম দাদা দিদা, জয় জগন্নাথ। অটো চলে এসছে, জায়গা আছে, বস পিছনে যা। চলে এসছি অটো স্ট্যান্ডে, আসলাম বহুদিন পর আসলাম রানি। শীতকালে বেশ মাঝে মাঝে আসা হতো এটা সেটা নিতে। ওই ভিড় আছে বাজারে। তো ইলিশ মাছ উঠেছে এখনো, কত ইলিশ মাছ দেখ, ভালো হবে কিনা এখন সেটাই হচ্ছে ব্যাপার। এগুলো বড় বড় ইলিশ মাছ, এগুলো কত করে গো?
3,000 এগুলো 1200। শীতল মাছ নিতেছিলাম, শীতল মাছ পাইনি। ভালো পাচ্ছি না। আর মা বলছিল শোল মাছের কথা। মা শোল মাছের কথা বলছে, সেই শীতকালে ফুলকপি ভালো না একদিন হয়েছিল। এই যে এই দোকান থেকে এই মাছটা নিলাম, বড় দেখে দুটোই একই রকম ছিল, এটা নিলাম। কি রে, এই যে তো রাড়ি এই ইলিশ মাছগুলো দেখেছে রে, এগুলো হচ্ছে গিয়ে 1800 টাকা করে বলছিল। অনেক কষ্টে একটা দোকানে ফুলকপি পেয়েছি। মা বলেছিল ফুলকপি দিয়ে শোল মাছ 10 টাকা করে পিস। এখন ফুলকপি সব এরকমই। এই যে মোটা নিয়ে এসছে, কি করবি বল? এই এইটা দেখ সাপের, এগুলো কত করে? সাপের বিট। বাহ, মহাদেবের ত্রিশূল, কি দারুণ লাগছে দেখতে শুধু দেখা। ওটা বাজবে, ওটা বাজবে সত্যিকারে? বাজা, এই সাপ চলে আসবে আবার। রাখ, এটা সুন্দর। ওই দোকানটা দেখে এখন এই দোকানে এসছে। আরো দেখবে দু একটা দোকান। দেখ দেখ পিচকারি নি, কি করবি বলতো? চশমা নে, হ্যাঁ এরকম চশমা নিবি এবার একটা। হ্যাঁ বেশি ভালো ছিল। সব রকম নিতে হয়। ঘুরে ফিরে এই দোকানে এসছি, একটা ছোট পিচকারি নিয়ে। এই যে এইটা নিয়েছি, ভালো তো দেখে নে তো, ঠিক আছে। পিঙ্কটা দিল, পিঙ্কটা দিল, ওটা ভাঙা আছে। খুলে যাচ্ছে, আটকে যাবে তো। দেখি ওটা দেখো তো। ওটা ভেঙে গেছে তাই। ঠিক আছে, এটাই নেবো আমরা। তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে অনেক। রানী চলে এসছে, ও একটু গেছিল খাবার আনতে। তোমার পছন্দের মাছ নিচ্ছি আমরা, বলো তো না আগে দেখা তো, কি হতে পারে? না চিতল মাছ হয়নি। ও মা জানো মা, তোমার একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল না মা? ইলিশ মাছ জানো, ভালো ইলিশ মাছ দিচ্ছে 1800 টাকা দাম মা। একটা নেই, এত ওসব আনা যায়? সত্যি আনিনি, ওটা আনিনি, অত টাকা নেই মা, অত টাকা খরচ করবো না মা। এই যে খুশি। আর তুমি শোল মাছ কি দিয়ে খেতে গেছিলে বলো তো? আমরা ফুলকপি ফুলকপিও নিয়ে এসছি, কষা করে ঝাল ঝাল করবি জানি। পিস গুলো দেখো, পিস গুলো বড় বড় করেছে। তুমিও থাকবে আমার সাথে, রান্নাটা আমাকে দেখিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ও বলছে তুমি একটা মাথা, খুশি তো? তাহলে বল, এই খুশির কাছে তুমি টাকার কথা বলছো মা? টাকা জমা। আচ্ছা বাবাও তো, বাবা তো মাছ আনলে আনতো না আমাকে বলো? আজকে আর ওরকম মাছ আনে, আজকে গোল গোল কেটে আরে তো কম এখন আজ খুশি হয়েছি রানী লেখা রানী তোর বিয়ে হইবে তখন আপনার দাদা এই জিনিসটা আনবি ল হিদিকা কিন্তু কমলে তুই টাহা দে এখন তো কইতে পারবি না আমি যেন শুনি না কোন তুই টাহা দে আমি ল আনি তুই আনবি এইটা জানা পারো এইটা যোগ্য হও। বাবা মাছ আনতো, বাবা আরেরই, আমি নিয়ে এসছি। পরিবারের মানে টাকা তো সবারই, বাবার টাকা পরিবারের, আমার টাকা পরিবারের, কেউ না কেউ আনলেই হলো আর কি। কপিস মাছ 2 3 4 5 6 7 8 9টা লেজাটা বাদ না, সবাই 2 পিস করে খাবে তৃপ্তি করে, কালকে জন্য রেখো না। তুমি সবসময় তো খাও না, তৃপ্তি করে খাও না। একটা মাথা মাছ আছে হ্যাঁ মাথাটা মাছ হ্যাঁ মা একটা মাছ খাক, আর এরা নি। এটা মাথা খাবো। হ্যাঁ ব্যাস। এই তুই জামা গো মা তুমি কিন্তু মাছ রান্না করে হেল্প করো না। কি করছে দেখো, এইগুলো হচ্ছে আনন্দ। আমি দেখাই যাই না থাকি বলো বল। আমার এইটা আমার তোর এক পুরো ছুঁয়ে দিয়ে যাচ্ছিস কালকে 3টে চিকেন ফিঙ্গারে টাকা দিয়েছি, রানী আবার একটা হচ্ছে স্যান্ডউইচ নিয়ে এসছে। এটা গন্ধরাজ চিকেন ফিঙ্গার, খুব ভালো। এটা খুব ভালো লাগে, টেস্ট আছে। দুইটা দেখি ভিতরে কি দাঁড়িয়ে চিকেন। সেটা খুব ভালো খেতে। বল আরেকটা নিয়ে আসতে পারতিস। কেন? আমি কি জানি মাছটায় প্রথমে নুন দিল, তারপরে গরম জল দিয়ে উপরে। আমি তো এসছি দেখতে যে গরম জলটা দিয়ে মাছটা কিভাবে ধোয় আর কি ব্যাপারটা কি হয় আর কি, ওটাই দেখতে এসছি। মা এখানে বসে আছে ফুলকপি কাটতে। মা এখন ফুলকপি ভালো হয় মা? তুমি 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 খেতে এসেছিলে বলে একদিন, ওই জন্য আজকে এনেছি যে ফুলকপি দিয়ে 10 টাকা নিয়েছে। এক এক করে গরম জলে মাছগুলো চলে গেল।
এই ব্যাপারটা আমি জানতাম না, দেখে নিলাম। মানে লোড লোড ভাবটা কেটে যাবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আমার এইভাবে গোল গোল মাছ খুব ভালো লাগে। হ্যাঁ, সেই আমার পথে আসছো তোমরা। তো আগে ইলিশ মাছ হলে না লম্বা করে কাটবি না, আগের বার সেই শোল মাছটা মানে এইভাবে কেটেছি, এখানে খেয়ে নেয়। এবার দুবেলা খেতে হবে না, এখন রাত্রেবেলা। কেন দুবেলা খেলেও তো 1 পিস করে খেলেও তো হয়ে যাচ্ছে, 9 পিস মাছ। তোরা একেবারে বেশি করতে চায়, 1 পিস খাবি তৃপ্তি করবি। এবার পিস গুলো কেমন? মা মা, ও মা কি লড়াই করতো না, আজকে ইলিশ মাছটা দেখেছে, বলছে কি দাদা লম্বা লম্বা করে পিস পিস করবে। সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছিল। অত টাকা নেই ভাই, অত টাকা খরচ করার মতন এখন আমার সামর্থ্য নেই। ভুলভালে তো খরচ করা যাবে না। না, এখন ইলিশ মাছ খাওয়া হবে না, অত ইয়ে করতে হবে না, এখন হিসাব করে খরচ করতে হবে। মাছ ধোয়া কমপ্লিট, আমি একটু বাইরে গেছিলাম, 6-7 বার নাকি ধুয়েছে। হ্যাঁ কষ্ট না এই মাছ ধোয়া অনেক। হ্যাঁ, লোড ছাড়ানো এই জল দিয়ে ভালো কি করছে, আমি মশাই খাই কেমন এই জলের ছেলেকে আবার কি করছিস? এবার নুন হলুদ না মাখাবো। ভাজা লাগবে না। আমাদের জানি কি বলে নন স্টিক এগুলোকে ইউজই করবি না বলতো। ওই যে এখন বার করো। না ওগুলো ও মা নন স্টিক এগুলো কাঠের খুন্তি ছাড়া করতে নেই, মানে নষ্ট হয়ে যায়। তো মশা দেখ, এই যদি ধরেছে এরপরে দেখো 10 কিরকম দেখো, তুমি তো পাও এত মশা। মাথাটা কত বড় রে, মাথাটাতেই তো অনেক মাছ রয়েছে রে। হ্যাঁ, মাথাটা তো অনেক মাছ। এটা পারবে না, তুমি রানি করো। মাছগুলো দেখেছিস রানি, মাংসের মতো ফুলে গেছে। এই তো ও একটা দুটো রকম লাগে, ওটা একটুখানি লেগেছে, এই তো। যতক্ষণ রান্না হবে মায়ের মনের মতো জিনিস মা এখানে বসে দেখবে। মাছটা মাকে ভাজতে বলেছি, মাছটা নরম করে বুঝে ভাজতে হবে, আমি পারবো কিনা তাই। এগুলো ভাজার পর কত ফুলে উঠছে দেখ, কাতলা মাছের মতন না, আর মাংসের মতন লাগে খেতে। দেখো মাছ খেতে কে এসছে, রানীর বন্ধু। আসলে বাবা এই মাথাগুলো দেখ কিরকম ফুলে উঠছে টুকটুক করে। সব মাছ মাঝে কমপ্লিট, আমি তো সাজাচ্ছি আর আমি বলছি কি দারুণ লাগছে, দেখো একবেলা মাছ কত বড় বড়। মা এখন এই বসেছে পেঁয়াজ কাটতে, আর বোন গেছে তো দীপকের দোকানে, বললো কি লাগবে আনতে গেছে, বললো না কি আনবে গো মা। মা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে দিয়ে গেছে মাছের ঝোলে রান্না করার জন্য। ফুলকপিটা সেদ্ধ করেছি, হালকা একটু ভেজে নেবো, নাহলে একটু গন্ধ আসছে। এখন ফুলকপি দেয়, আগে প্রথম দিকে এরকম দরকার পড়ে না। খুব পছন্দের একটা গান চলছে এখন, আমার পছন্দের সিঙ্গার। সকালে একবেলা রান্না হয়েছিল, ওই জন্য রানী চাল নিতে এসছে, ভাত রান্না হবে। গরম পড়েছে অনেক, তাড়াতাড়ি ভাত বসিয়েছিলাম আজকে, তাই জন্য নষ্ট হয়ে যায়, বাবা অত রাত্রে আসবে না। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটু খুশি খুশি লাগছে কেন বলতো? অনেকদিন পরে না এই খাওয়ার জন্য না, দোলটা চলে এসছে না দোল চলে এসেছে। আমি তো অনেকদিন পরেও রান্না বান্না করছি। রাতের বেলা চট করে মাঝখানে বন্ধ ছিল, ঝামেলা হয় কষ্ট হয় বলে। এবার এই গানটা শুনি, হীরামান্ডি সবকটা গান আমার ভালো লাগে। হীরামান্ডি যে ওয়েব সিরিজটার প্রত্যেকটা গান এত সুন্দর, এত ভালোভাবে গেয়েছে, মানে বলে বোঝানো যাবে না, সবকটা গান ভালো লাগে। কেমন গানটা হেভি লাগে, উফ নাখরা গুলো এত সুন্দর, গানের নাচটা। জিরে ফোড়ন দেবো, মা বলেছে। আমার অন্যতম পছন্দের একটা গান হচ্ছে এটা। জিরেটাকে একটুখানি লাল করে
কালো করে দিয়েছি। কোনো ভাতটা কিন্তু ফুটবল আমার খেলছে বুঝলো কাকে মতো পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে, টমেটোটা দিয়ে দিল। এখানে রান্না করতে এসে পড়েছে মহাবিপদে। দুটো আরশোলা বারবার ঘোরাঘুরি করছে, টুক করে উকি মারছে, আবার বেরিয়েছে। ওই আরশোলা তাড়াচ্ছে এখন। মশলা থেকে তেলও ছেড়েছে, নুন মেশাল দিল প্রথমে, এবারে হলুদ যাচ্ছে, দিক না ওর মতন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেশি লঙ্কা দিস না। 11:35 বেজে গেছে। কি সুন্দর কালার হয়েছে। এবার ফুলকপিটা দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। আর একটু জল দিতে হবে। ভাত হয়ে গেছে, ডালটা গরম করছিলাম সকালে যেটা করেছি, আর মাছটা এবার দিয়ে দেবো, ঝোল ফুটে উঠেছে। বারোটা 40, ঝোলটা একটু টানিয়েছে। ফাইনালি মাছ রান্না কমপ্লিট হলো। এই হচ্ছে মাছের ফাইনাল লুক। কি দারুণ লাগছে দেখতে। মাকে মাছটা আমি তুলে দিই। এই যে তোমাদের দুজনের জন্য 2 পিস বড় মাছ। মাথাটা নাও, আশা করে খাও। কোন মাথাটা দেবো? এই যে ফুলকপি নাও। মা সবাইকে দিয়েছে, আমি মাকে দিলাম। কেমন লাগছে মাছটা বাবা? বাবা 1 পিস মাছ নিয়েছে, 2 পিস মাছ খাবে না। মাছটা খুব ভালো, মাংসের মতন লাগছে, বলো মা? অসাধারণ। দুটো বাজতে 5, খাওয়া দাওয়া কমপ্লিট, মশারিটা নিয়েছি, এবার শুয়ে পড়বো। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর দোল এসে গেল, ন্যাড়াপড়া এসে গেল। আমার ন্যাড়াপড়াটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট। আমরা আমাদের ক্লাবের মাঠে করি, নারকেল পাতা কুড়ি। আগে আমাদের বাড়ির পিছনে নারকেল গাছ ছিল 2-3টে, এখানে তো ঘর হয়ে গেছে, কেটে দিয়েছে। আমাদের বাড়িতে আছে 2টো, ওখান থেকে কিছু পাতা সংগ্রহ করে দেওয়া যাবে, তারপর আমরা খুঁজতে বেরোই। যাই হোক, ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দেওয়া, দেবাইতে প্রথম মাসে সাবস্ক্রাইব করে দিতে। আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। বাবা এই 2টো পিস কত বড় বড় রে। এটা মানে মাথার ধারে মাছ বরাবর।